একটা সন্তান খারাপ হয়ে গেলে আমরা খুব সহজেই বলে দেই, এই ছেলেমেয়েটা নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন কখনো করি না, ও এমন হলো কেন? কে তাকে সময় দেয়নি? কে তার কথা শোনেনি? কে তাকে একা রেখে দিয়েছে? সত্যটা হলো, প্রতিটা নষ্ট সন্তানের পিছনে লুকিয়ে থাকে কিছু অবহেলিত গল্প। মা বাবা হওয়া খুব সহজ, কিন্তু একজন ভালো মা বাবা হওয়া সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটা। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু হারিয়ে ফেলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, পরিবারের সময়। একই ঘরে থেকেও আজ আমরা দূরে, একই টেবিলে বসেও আমরা আলাদা। আজকের ভিডিওটা কোনো লেকচার না, এটা একটা আয়না, যেখানে আমরা নিজেদের দেখতে পারবো আমরা আমাদের সন্তানের জন্য ঠিক কি করছি। একটা সন্তান আপনার না, সে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রাখা একটা আমানত। ভাবুন, আপনার কাছে যদি কেউ তার সবচেয়ে প্রিয় জিনিসটা রেখে যায়, আপনি কি সেটা অবহেলা করবেন? না, আপনি সেটা বুকের মাঝে আগলে রাখবেন। ঠিক তেমনি একটা সন্তানও এমন একটা দায়িত্ব, যার হিসাব একদিন আপনাকে দিতে হবে। একটা নবজাতক শিশুকে দেখুন, সে কিছুই জানে না, না মিথ্যা না সত্য, না ভালো না খারাপ। সে একটা পরিষ্কার আয়নার মতো। আপনি যা দেখাবেন সেটাই সে শিখবে। যদি আপনি তাকে ভালোবাসা দেখান, সে ভালোবাসা শিখবে। যদি আপনি রাগ দেখান, সে রাগ শিখবে। যদি আপনি মিথ্যা বলেন, সে মিথ্যা শিখবে। একটা কথা সব সময় মনে রাখবেন, সন্তান আপনার কথা যতটা না শোনে, তার থেকেও বেশি দেখে, আর সেই দেখাটাই তার চরিত্র হয়ে যায়। আজকের পৃথিবীতে মা বাবারা সন্তানের জন্য সব কিছু করছে, ভালো স্কুল, ভালো জামা, ভালো খাবার, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা দিতে পারছে না, নিজের সময়। একটা ছোট গল্প বলি। একটা ছোট ছেলে প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করত। বাবা রাতে বাসায় ফিরলে সে জিজ্ঞেস করত, বাবা, তুমি 1 ঘন্টায় কত টাকা আয় করো? বাবা বিরক্ত হয়ে বলল, এইসব কেন জানতে চাও? ছেলেটা বলল, বলো না বাবা। বাবা বলল, 500 টাকা। ছেলেটা চুপ করে চলে গেল। কিছুক্ষণ পর এসে 200 টাকা দিল। বলল, বাবা, বাকি 300 টাকা আমি পরে দিব। তুমি কি কাল আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবা? ভাবতে পারছো? একটা সন্তান তার বাবার সময় কিনতে চাচ্ছে। এটা শুধু গল্প না, এটা আজকের বাস্তবতা। সন্তান আপনার সাথে কথা বলতে চায়, হাসতে চায়, সময় কাটাতে চায়, কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে সে একদিন চুপ হয়ে যাবে, আর সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আমরা অনেকেই ভাবি, ভালো স্কুলে ভর্তি করালেই দায়িত্ব শেষ। কিন্তু একটা প্রশ্ন, স্কুল কি আপনার সন্তানকে মানুষ বানাবে? না, স্কুল তাকে পড়াশোনা শেখাবে, কিন্তু চরিত্র করবে পরিবার। আপনি কি তাকে শেখাচ্ছেন মানুষকে সম্মান করতে, বড়দের সম্মান, ছোটদের ভালোবাসা? আপনি কি তাকে শেখাচ্ছেন হার মানতে না, কিন্তু অন্যকে ঠকাতে না? আজকের দুনিয়ায় সফল হওয়া খুব সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। তাই আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার না হলেও সমস্যা নেই, কিন্তু সে যেন একজন ভালো মানুষ হয়, এটা নিশ্চিত করুন। কারণ দিন শেষে মানুষ আপনার পরিচয় মনে রাখে, আপনার ডিগ্রি না। এই দুনিয়া কয়েকদিনের, কিন্তু আখিরাত চিরদিনের। তাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার দ্বীনের শিক্ষা। আপনি তাকে নামাজ শেখাচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, নাকি ভাবছেন বড় হলে নিজেই শিখে নেবে? না, বড় হলে সময় থাকবে না। একটা সন্তান ছোটবেলায় যা শিখে, সেটাই তার জীবনের ভিত্তি হয়ে যায়। যখন আপনি পাশে থাকবেন না, তখন এই দ্বীনই তাকে সঠিক পথে রাখবে। একজন সন্তান যদি আল্লাহকে ভালোবাসতে শেখে, তাহলে সে কখনো পথ হারাবে না। একটা ভালো সন্তানও খারাপ হয়ে যেতে পারে, শুধু খারাপ সঙ্গের কারণে। আজকাল বন্ধুর প্রভাব পরিবারের থেকেও বেশি। তাই জেনে রাখুন, আপনার সন্তানের বন্ধু কারা। কিন্তু তাকে সন্দেহ না, বিশ্বাস দিন। তাকে ভয় না, ভালোবাসা দিন। কারণ আপনি যদি তার বন্ধু না হন, তাহলে সে অন্য কাউকে বেছে নেবে। আর সেই মানুষটা যদি ভুল হয়, তাহলে আপনার সন্তানও ভুল পথে চলে যাবে। আমরা যখন দেখি কোনো সন্তান নষ্ট হয়ে গেছে, আমরা শুধু তাকে দোষ দেই, কিন্তু সত্যটা হলো সে একদিনে এমন হয়নি। ধীরে ধীরে, অবহেলায়, একাকিত্বে সে বদলে গেছে। একটা গাছ যেমন পানি না পেলে শুকিয়ে যায়, ঠিক তেমনি ভালোবাসা না পেলে সন্তান ভেতর থেকে মরে যায়।
মনে রাখবেন, আপনি আজ যা বপন করছেন আগামীকাল সেটাই ফসল হয়ে ফিরে আসবে। আপনি যদি সময় দেন, সে আপনাকে সময় দেবে। আপনি যদি ভালোবাসা দেন, সে আপনাকে ভালোবাসবে। আর যদি অবহেলা করেন, তাহলে একদিন আপনি ডাকবেন, কিন্তু সে আর ফিরে তাকাবে না। আজ থেকেই বদলে যান। একটু সময় দিন আপনার সন্তানকে, কারণ একদিন এই সময়টাই আপনার সবচেয়ে বড় আফসোস হয়ে যেতে পারে।